আমি সবসময় যেটা চেষ্টা করি ঈদের দিনে সেমাইয়ের পাশাপাশি ডেজার্ট আইটেমে একটু ভিন্নতা রাখতে, সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। একদমই ইজিভাবে বানিয়ে দেখিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পুডিং। একটু ভিন্নতা রেখেছি আমি আজকের পুডিং এর রেসিপিতে। অনেক ধরনের পুডিং তো আমরা খেয়েছি, আজকে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ঈদে বা ইফতারির টেবিলে। অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল রেসিপি শুরু করা যাক। তার জন্য লাগছে এখানে 1 কাপ সাবুদানা বা সাগু। সাবুদানাটা এখন পানিতে ভিজিয়ে রাখবো আমি আধ ঘন্টার জন্য। এটা যে একদম সিদ্ধ করতে হবে তেমন কোনো ঝামেলা নেই, আধ ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু যথেষ্ট। তো আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি এটা রেস্টে, তারপর ধুয়ে আমি পুডিং বানাবো আর কি। এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা নিয়ে এখন একটু ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ঘন দুধ। এটা আমি হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি। একদম ঠান্ডা দুধটাই নিয়েছি আমি। দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটু লবণ দিচ্ছি, মিষ্টি জিনিসের সাথে আমার লবণটা খুব ভালো লাগে তাই অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যে সাবুদানাটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা খুব সুন্দর করে ধুয়ে এখন অ্যাড করে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণের সাথে। খুব ভালোভাবে দুধ আর ডিমের মিশ্রণের সাথে এটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় মিষ্টিটা একটু কম খাওয়া হয়, তো সেজন্য চিনিটা কম দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি সুন্দর করে চিনিটাও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের যে গন্ধটা থাকে একদমই থাকবে না, আর পুডিংটার খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তো ভ্যানিলা এসেন্সটাও আমি মিশিয়ে নিচ্ছি। এখন যে আমি মোল্ডে পুডিংটা বসাবো, এখানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে যে ক্যারামেল করতে হবে এমন কোনো ঝামেলা নেই, পুডিংটা এভাবে কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যায় আর মোল্ড আউটও করা যায়। তো পুডিংটা দেওয়ার আগে খুব সুন্দরভাবে এভাবে কিন্তু ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে। তো আমি এখন যে মিশ্রণটা করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি যে মোল্ডে আমি পুডিংটা সেট করব। এখন 10 মিনিট আগে আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হওয়ার জন্য একটা স্ট্যান্ডও দিয়েছি। এখন আমি পুডিংয়ের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এটা পানিটা যতক্ষণ না বয়েল হচ্ছে এভাবে কিন্তু নাড়তে হবে। পানিটা বয়েল হওয়ার পরে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন পুডিংটা একদমই থিক হয়ে গিয়েছে, আর নাড়ানোটা একদমই বন্ধ করা যাবে না। এটা থিক মানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা থিক হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি এটা বসিয়ে রাখছি প্রায় 10-15 মিনিটের জন্য। এতে করে এটা খুব সুন্দর করে কিন্তু পুডিংটা সেট হয়ে বসে যাবে। দেখতে পাচ্ছেন আমি পুডিংটা মোল্ড আউট করব এখন। এটা আমি পুডিংটা হওয়ার পরে আর কি এটা 10-15 মিনিট আমি আবার মানে রুম টেম্পারেচারে রেখে ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এখন আমি এটা ছুরি দিয়ে সুন্দরভাবে আমি আমার পছন্দ মতো শেপে কেটে এটা মোল্ড আউট করছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এ তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করার কোনো ঝামেলা নেই। অনেকে ভাবতে পারে ক্যারামেল করিনি, মোল্ড আউট করতে একটু ঝামেলা হবে, কোনো ঝামেলা নেই। এভাবে খুব সুন্দরভাবে আপনারা মোল্ড আউট করতে পারবেন। এই তো আমি খুব সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এখন কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। খুব ইজিভাবে বানিয়ে দেখিয়েছি। ঈদে বা ইফতারি টেবিলেও কিন্তু আপনারা এই পুডিংটা সার্ভ করতে পারেন, সবাই খেয়ে খুব পছন্দ করবে। তো আমি এখন খেয়ে দেখছি ইফতারের পরে কেমন হয়ে আছে। এত মজা হয়ে আছে আসলে বাসায় আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমার আজকের রেসিপি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।